আজকে আমরা পহেলা মার্চ, ঠিক না? পহেলা মার্চ যুবক ভাইয়েরা কিছু দেখছি, সংমিশ্রণ করেই কিছু কথা বলবো, আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে প্রতি 4 বছর পর পর আমরা লিপিয়ার পেয়ে থাকি, অধিবর্ষ পাই না? আমরা পাই। তো ওই যে অধিবর্ষ আমরা পেলাম, এটা ফটকার আতশবাজির জন্য পাইছি। গতকাল 11:30টার দিকে জয়পুরহাটে যে একটা অস্থিতিশীল পরিবেশ, মানে এই পৃথিবীতে মনে হয় লিপিয়ার বাঙালি জাতিই পাইছে, অন্য কেউ মনে হয় পায় নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা, অপসংস্কৃতিকে আমাদেরকে দূর করতে হবে। আমরা সামনে আমাদের এসেছে রমাদানুল মুবারক, আসছে আমাদের। আমরা রমজানকে আমরা কেমনে আমরা গ্রহণ করে নিব, এই চিন্তা ফিকির আমাদের নাই। কিন্তু লিপিয়ার চলে যাচ্ছে, এই নিয়ে উদযাপন আর আতশবাজি আর ফটকা আছে আছে আছে, কথা বলেন না কেন? আছে, হ্যাঁ। অথচ এই যুবকদের থাকা উচিত ছিল, সামনে আমাদের রমজানুল মুবারক আসছে, বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার দরকার ছিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, বরকত দিয়ে ভরপুর করে দাও শাবান এবং রমজান, শাবান এবং হচ্ছে বাল্লিগনা শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আপনি বরকত দিয়ে ভরপুর করে দিন। আর ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমার হায়াতটা দীর্ঘায়ু করে দিন। এটা আমাদের উচিত ছিল। আমরা অপসংস্কৃতি যা আমাদের সমাজের ভিতরে অনুপ্রবেশ করছে, আগামী জেনারেশন আসার পর আমাদের একটা ভয়ে থাকতে হবে যে এনারা কি কোরআন হাদিসের আসল মেসেজ কি পাবে, ঠিক কিনা? এমন একটা পরিস্থিতি আমাদের সমাজে একটা দাঁড় হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সকল কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিনটাও আসতে বলতেছেন, জোরে কোন তো দেখি আমিন। আমি দুর্বল মানুষ, পাতলা একটা মানুষ, এতগুলো পাওয়ার দিয়ে আপনার কাছে পৌঁছায় দিচ্ছি। আপনি ওখানে বাদাম মোটর খেলায় সব কিছু খেয়ে দেয় ওখানে বসছেন, ওখান থেকে একটা সাউন্ড দিচ্ছেন মাইয়া মানুষের মতো, যা দেখলে মেয়ে মানুষও হাসবে, এমন সাউন্ড দেওয়ার প্রয়োজন নাই। যদি সাউন্ড না দেন চুপ থাকবেন, হুজুর আপনাকে ভালো লাগেনি তাই চুপ আছি, ঠিক আছে কথা আমার? এখন শোনেন, আমরা যারা আছি, সামনের প্রজন্মকে আমরা শিক্ষা দিতে চাই, আমরা কোনো পশ্চিমা সংস্কৃতির আমরা পক্ষে। আরো জোরে বলেন না কেন? পশ্চিমা সংস্কৃতিকে আমরা না বলি। বলুন তো কি বলবো? আপনার আমার ঘরে যে সন্তান রয়েছে, যত অপসংস্কৃতি আছে, বাবা হিসেবে দায়িত্ব হলো সবগুলোকে প্রিভেন্ট করে দাঁড়িয়ে থাকা। আমার সন্তানকে আমি যদি বাহিরে বের হতে না দেই, কারো ক্ষমতা আছে বের করে নিয়ে যাবে? কথা বলেন না। আশ্চর্য হয়ে যায়, আপনি বাবা হয়ে আপনার সন্তানকে আপনি হারাম কাজের দিকে আপনি পাঠিয়ে দিচ্ছেন, আবার নিজে আপনি কি আপনি নিজেকে গৌরবান্বিত করছেন যে আমি একজন আদর্শ বাবার পরিচয়। অসম্ভব। আদর্শ বাবা শুধু জন্ম দিয়েই হয় না, আদর্শ বাবা যদি জন্ম দিয়েই হতো, কুকুর ছাগলও কিন্তু জন্ম দেয় বাচ্চা। কষ্ট পেলেন কথাটা শুনে? কারণ একজন বাবা শুধু জন্ম দেওয়ার ভিতরেই ক্ষান্ত নয়, আশরাফুল মাখলুকাত আপনাকে বলা হয়েছে, শ্রেষ্ঠ করে আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। তবে মনে রাখতে হবে, এই শ্রেষ্ঠ করে পাঠানোর পেছনে যে আল্লাহ তাআলা আপনাকে ধাবিত করছেন না অপসংস্কৃতির দিকে, আপনাকে বলছেন না আপনি ধাবিত হন ওই দিকে, এটা কি আল্লাহ বলছেন? না। অথচ যুবকরা আজকে গোমরাহির পথটাকে আঁকড়িয়ে ধরেছে। এই কথাটা কে বলছেন? আরো জোরে বলি, কে বলছেন? আল্লাহ পাক বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবু আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলে, পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা নাকি
দালালাতটাকে কিনে নিয়েছে। এই যে পাওয়ার দরকার ছিল, হেদায়েতের উপরে থাকার কথা ছিল, কিন্তু মানুষগুলো তারা দালালাতকে কিনে নিয়েছে, গোমরাহিকে কিনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন দালালাতটাকে কিনে নেওয়ার কারণটা কি? আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ পাক বলবেন ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين ওয়ামিনান নাস, মানব সম্প্রদায়ের ভিতরে কিছু মানুষ রয়েছে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা নাকি ক্রয় করে নিয়েছে লাহওয়াল হাদিস, গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে যারা ক্রয় করে নিয়েছে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, ওই পথভ্রষ্টতাকে নিয়েছে। আমরা বললাম আরশের মালিক একটু বলে দেন এই মানুষগুলো এই পথে যাওয়ার কারণটা কি? আল্লাহ সঙ্গে সঙ্গে ছোট্ট দুইটা ওয়ার্ড ব্যবহার করেছেন। ছোট্ট দুইটি ওয়ার্ডের হলো শব্দটা হলো বিগাইর আর হলো ইলম, অর্থাৎ দুটো সমন্বয়ে অর্থ দাঁড়িয়ে যায় বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষগুলো অপসংস্কৃতির পেছনে যাওয়ার একমাত্র কারণ হলো বিগাইরি ইলম, তাদের কাছে কোরআন সুন্নাহর ইলম নাই। আমার কথা কি বুঝতে পারতেছেন? আজকে যুবকদেরকে যতটা মোটিভেট করা হচ্ছে, কোন দিকে? এই অপসংস্কৃতির দিকে যতটা মোটিভেট করে যুবকদেরকে নিয়ে আসা হচ্ছে, এই যুবকগুলোকে যদি কোরআনের মেসেজগুলো দেওয়া হয়, তাহলে আমার বিশ্বাস 100তে 100 কাজ না হলেও তো 50টা হবে। ঠিক আছে কথা? কিন্তু কথা হলো বিগাইরি ইলম। যখন আমরা কোরআনের পরিপূর্ণ আমাদের জ্ঞান যখন নাই, আর যখন আমরা পরিপূর্ণ মেসেজটা যখন আমরা সমাজে দিতে পারি নাই, বুঝে নিতে হবে ওই যুবকগুলো ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, গ্রহণ করে নিয়েছে তারা দালালাতকে, গোমরাহিকে। আল্লাহ পাক সাবধান করে বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সকল মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কথা হলো অপসংস্কৃতি থেকে বাঁচার জন্য যুবকদের প্রথম যেই কাজ, সেটা হলো কোরআনের কাছে আসতে হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে কিসের কাছে আসতে হবে? আল্লাহ কিন্তু প্রশ্ন করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমার কাছে কি কোনো রাসূল এসেছিলেন? সেদিন আমরা বলবো আমাদের কাছে কোনো রাসূল আসেন নাই। আমরা আবার বলবো ঠিক আছে মেনে নিলাম রাসূল আসেন নাই, কিন্তু রাসূল একটা কিতাব পৃথিবীতে রেখে গিয়েছিলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবকে আল্লাহ তাআলা রেখে গেলেন, তার রাসূলের মাধ্যমে পৃথিবীতে তিনি দিয়ে গেলেন। দেওয়ার একটি মাত্র কারণ হলো ও বান্দা, পৃথিবীতে কত রকমের ভুল ভ্রান্তি চলে আসবে, কিন্তু মনে রেখে দাও ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। আল্লাহ বলে কোন পথে যাও, শান্তি কোথাও পাবে না। সমাজ থেকে অপসংস্কৃতি দূর করার জন্য যদি অন্য কোনো পথ অবলম্বন করে থাকো, সবগুলোই হলো মরিচিকা। তাহলে কোন পথটা সঠিক পথ? আল্লাহ নিজেই বলল হলো কোরআনের পথ হলো সঠিক পথ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যখন এসেছি কোরআন শোনার জন্য, আমিও আপনাদের সামনে কোরআন থেকেই কিছু কথা বলবো। প্রথমে যেই মেসেজ দিলাম যুবকদেরকে অপসংস্কৃতি থেকে ফেরানোর জন্য হাতে কোরআন উঠিয়ে দিতে হবে, এটাই হলো প্রথম মেসেজ। বুঝতে পারছেন কথা? কিন্তু আমরা যখন যুবকদেরকে কোরআনের পরিবর্তে যখন আমরা অস্ত্র উঠিয়ে দিয়েছি, এই যুবকগুলো আর কোরআন বুকে ধারণ করে চলে না। এই যুবকগুলো চলে যায় ভার্সিটিতে, একজন আরেকজনকে খুন করে তারা মহাখুনি হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা?
কথা বলেন। আজকে আমরা যাদেরকে নিয়ে গর্ব করি ভার্সিটি পড়ুয়া পোলাপান, সবাই খারাপ এমনটা নয়। আমি তো বলবো সেই সকল মানুষের কথা শুধুমাত্র বিগাইরি ইলম, কোরআনের জ্ঞান না থাকার কারণে স্ত্রীকে সামনে রেখে, নিজের আপন স্বামীকে ভাবে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে। এর চাইতে নেক্কারজনক ঘটনা আর বাংলাদেশে কি হতে পারে? একটা ভার্সিটি যেখানে আমরা শিক্ষালয়, শিক্ষার মেসেজ যেখান থেকে আমরা পাবো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা কলঙ্ক করেছে, আমার বিশ্বাস এরা শিক্ষা প্রগতির নামে শিক্ষাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। ঠিক কিনা? কথা হচ্ছে শিক্ষাঙ্গন থেকে শিক্ষারই গন্ধ পাওয়া যাবে, কিন্তু যেই শিক্ষাঙ্গনগুলো থেকে মদ, নারী এগুলো দেখা যায়, বুঝতে হবে শিক্ষাঙ্গনগুলোকে এখন নর্তকীর আড্ডাখানা তারা বানিয়ে ফেলেছে। শিক্ষা প্রগতির নামে যারা আজকে সোনার ছেলে দাবি করে মা বোনদের জীবনকে যারা আত্মসাৎ করেছে, যারা তাদের ইজ্জতের উপর আঘাত এনেছে, এটা যদি আপনার আমার মা বোন হতো কেমনটা কষ্ট পেতাম? কথা বলেন না কেন? সুতরাং এই শিক্ষাঙ্গনগুলোকে যারা নরকে পরিণত করেছে, যারা আজকে একটা গুনাহের কার্যকলাপে যারা আজকে পরিণত করেছে, আমার বিশ্বাস এদেশে গজব আসতে আর বেশি সময় নয়। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। তবে আফসোস তো হয় আমার, যারা সকালে ধর্ষণ করে, দুপুরে ধর্ষণ করে, বিকেলে ধর্ষণ করে, এদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর মানিক 100 সেঞ্চুরি করছে ধর্ষণের। আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে কোন, আরো জোরে কোন। কতগুলো করছে? 100টা ধর্ষণ করছে। 100 ধর্ষণ করে ভিডিও করছে। চিন্তা করছেন? আবার কিন্তু সাধারণ কোনো স্টুডেন্ট নয়, ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট। তাহলে শুধুমাত্র 100 ধর্ষণ করে তিনি ক্ষান্ত নয়, তিনি ভিডিও ধারণ করে বোঝায়া দিলেন আমি 100টা পড়িয়েছি। কথা বুঝতে পেরেছেন? ওদেরকে ক্যাম্পাসে ফুলের মালা দিয়ে স্বাগতম জানানো হলো। আমার দেশে একই কায়দায় কোরআনের হাফেজরা একে একে বিশ্বের বুকে তারা প্রথম স্থান অর্জন করে আমার দেশে আসছে, কিন্তু তাদেরকে ফুলের মালা তো দেওয়া দূরের কথা, রিসিপশনে রিসিভ করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা কি আমার কথা বোঝা যায়? বোঝা যায়? দুর্ভাগা এই জাতির আর কি হতে পারে? একটি কারণ, ওই ভার্সিটি পড়ুয়ার যুবকেরও বেগাইরে ইলম, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণেই তারা আজকে এই পথটাকে বেছে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তবে এই দোষ কিন্তু তাদেরও নয়। এই দোষ হলো, প্রথম হচ্ছে আমি বলবো পিতা এবং মাতা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। আল্লাহ তাআলা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এখানে যারা বাবা আছেন সিদ্ধান্ত নেন, বাবা হিসাবে পরিপূর্ণ দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনি নিজে নামাজি হবেন, আপনার সন্তানকেও একই ফর্মুলা দিবেন। আপনি নিজে নেশা ছাড়বেন, আপনার সন্তানকেও একই ফর্মুলা দেবেন। আপনি সকাল বিকাল এই যে বাজারে বসে থেকে সিগারেট খান, আর আপনার সন্তানকে বলেন সিগারেট ছাড়, বিড়ি ছাড়, একই ছাড়বে? কথা বলেন না কেন? ছাড়বে না। তাহলে আগে সংশোধন হতে হবে নিজে। ঠিক কিনা? কথা বলেন। ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন বিগাইরি ইলমিন, এই কোরআনের জ্ঞান না থাকার কারণে মানুষগুলো বিভ্রান্ত হয়ে গিয়েছে। এখন আল্লাহ তাআলা বলছেন এই জাতিকে যদি আমরা সংশোধন করতে চাই, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা দুটি ফর্মুলা দিয়েছেন। কয়টি ফর্মুলা দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফর্মুলার কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন এই পৃথিবীতে যত রকমের অপকর্ম রয়েছে
যত রকমের খারাপ কাজ রয়েছে, যত রকমের পাপাচার রয়েছে, সব কাজগুলো আল্লাহ দুরূহিত করে দিয়ে দেবেন। তবে কথা হলো, বান্দার ভিতরে একমাত্র একজনের ভয় থাকতে হবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে, এই ফরমান আর এই জারি শুধু তোমাদেরকে দেওয়া হয়েছে এমনটা নয়। ইতিপূর্বে আল্লাহ তাআলা বনি ইসরাইলকেও একই নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফরমান শুধু তোমাদেরকেই দেওয়া হয়েছে এমনটা নয়, তোমাদের পূর্ববর্তী বনি ইসরাইলকেও দিয়েছি। কারণটা হলো, বনি ইসরাইলের উপর আল্লাহ তাআলা একই আদেশ নিষেধ তিনি বর্তমানভাবে তিনি জারি করে দিয়েছেন। আর কথাটা হলো কেমন? ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। প্রথম কথা হলো, আল্লাহ বললেন সমাজ থেকে যত রকমের পাপাচার রয়েছে সবগুলো পাপাচার ঠিক হয়ে যাবে, এই সমাজ পরিশুদ্ধ হয়ে যাবে। তবে শর্ত হলো, প্রথম কথা হচ্ছে পাপাচার মুক্ত সমাজ, পাপাচার মুক্ত যদি রাষ্ট্র তৈরি করতে চান, প্রথম যেই কাজ সেই কাজটি হলো বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। ঠিক কিনা? আমি যখন দুর্নীতি করছি, আমি যখন অন্যায় কোনো কাজ করছি, আমার অন্তর যদি বলে আমি দুর্নীতি করছি, আল্লাহ আমার ক্ষেত্রে সবকিছু পর্যবেক্ষণ করছেন, মনে রাখতে হবে তাহলে সবকিছু যেহেতু আল্লাহ আমার দ্বারা নিয়ন্ত্রণ করছেন, আমার দ্বারা কখনো দুর্নীতি হতে পারে? কথা বলেন না কেন? ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলে, কুল্লা ইনসান, প্রত্যেকটা বনি আদমের সন্তানের, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আল্লাহ তার ঘাড়ের ভিতরে ক্যামেরা দিয়েছেন। কোথায় ক্যামেরা দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে দাদরাবাসী বলতে হবে, কোথায় দিয়েছেন? আলজামনাহু তায়রাহু ফি উনুকি, এই ঘাড়ের মাঝে আল্লাহ পর্দা দিয়ে একটা ক্যামেরা দিয়ে দিলেন। সাধারণভাবে আমরা যখন কোনো অন্যায় করতে চাই, যদি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, তাহলে আমরা সাবধান, কোনো ভয়ে কিছু করি না। ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে, সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত হলো বান্দা তুমি, কিন্তু আপনি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না, এই জন্য আপনার আমার দ্বারা অহরহ পাপ হচ্ছে। আল্লাহ বলছে, কুল্লা ইনসান আলজামনাহু তায়রাহু ফি উনুকি, উনুকুন অর্থ হলো ঘাড়। আল্লাহ বলে, প্রত্যেকটা বনি আদম সন্তানের ঘাড়ে আমি ক্যামেরা দিয়েছি। এখন একটা প্রশ্ন, আল্লাহ তাআলা ঘাড়ে দিলেন কেন? পায়ে দেওয়া পারতেন না? কথা বলেন না কেন? পায়ে দেওয়া পারতেন না? হাতে দেওয়া পারতেন? আচ্ছা, এখন আপনাদের কাছে আরো একটা প্রশ্ন। আপনি জয়পুরহাট আপনি যেতে লাগছেন মোটর সাইকেলে, আপনার হাত যদি আপনি অ্যাক্সিডেন্ট করছেন, হাতে যদি ক্যামেরা দিতেন আল্লাহ, তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে অনেক মানুষ আছে না, এক হাত নাই, মনে হয় দাদরার সব সবল। কথা বলেন না কেন? নাই। তাহলে হাত যখন চলে যাবে, একটু উত্তরে দেন, ক্যামেরাও চলে যাবে, তাহলে হিসাব নিকাশের আর কিছু আছে? নাই। পা, এমন অনেক মানুষ আছে এক পা আছে এক পা নাই, অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছে। ঠিক কিনা? আল্লাহ যদি পায়ে ক্যামেরা সেট করে দিতেন, তাহলে কি হতো? এই যে পা একটা যখন চলে গেছে, ডান পায়ে দিলে ডান পা যদি অ্যাক্সিডেন্ট হয়ে চলে যায়, তাহলে ক্যামেরাও চলে গেছে। আর দুনিয়াতে কোনো হিসাব নিকাশ নেওয়ার কোনো ক্ষমতা আছে? নাই। আল্লাহ বলেন, পায়ে দিলাম না, আমি হাতে দিলাম না, আমি এমন জায়গায় দিয়ে দিলাম, সেই জায়গাটা হলো ঘাড়। প্রশ্ন হতে পারে, ঘাড়ে কেন দিলেন? আমি আপনাদেরকে উত্তরটা এভাবেই বলবো, আপনি একটা মানুষ পৃথিবীতে দেখাবেন ঘাড় ছাড়া, অর্থাৎ এই গর্দান ছাড়া মানুষ আছে? তাহলে আপনি যেখানে, ক্যামেরা সেখানে। ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি ঠিক আছে তো? আল্লাহ বলছেন, শুনে রেখে দাও বান্দা, তোমার ঘাড়ের মাঝে ক্যামেরা আছে, যত রকমের অপকর্ম কাজ করো না কেন,
সব রকমের অপকর্মের কাজগুলো রেকর্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা কিয়ামত যখন সংগঠিত করবেন, ক্যামেরাটা আস্তে করে বের করবেন, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলে নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমার ওই ঘাট থেকে ক্যামেরা যখন বের করব, নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইয়ালকাহু মানশুরা, তোমার সামনে প্রেজেন্ট করা হবে, ওই ক্যামেরাটা প্রেজেন্ট করা হবে তোমার সামনে। আল্লাহ বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার আমলনামা, আমাকে আজকে বলতে হবে না তুমি জান্নাতি না জাহান্নামী, নিজের আমলগুলো হিসাব করবার নিজেই বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? দুপুরবেলা কোনো মানুষ ছিল না, চিন্তা করেছি আমার জমিনটা একটু আইলটা আমি ঠেলে একটু বা একটু আস্তে করে একটু বড় করে নেই, কোনো মানুষ নাই, কিন্তু গর্দানে তো ক্যামেরা আছে, আছে না? কথা বলেন। আমার একটা সন্তান, যে সন্তান বোবা প্রতিবন্ধী একটা ছেলে, ভালো সন্তানকে সব দিয়ে দিয়েছেন, প্রতিবন্ধী সন্তান কিছুই পায় নাই, এমন বাবা নাই। আবার এমন এমন বাবাও এখানে বসে আছেন, হজ করে এসে বসে আছেন, অথচ সন্তানদের যেই ভাগ যেই রয়েছে এটা পরিপূর্ণ দিতে পারেন নাই। আপনি হজের আজ্ঞা দিয়ে আপনি মাপ চাচ্ছেন, এটা হবে? বলেন। ক্বাতা আল্লাহু লাহু মিরাসু মিনাল জান্নাহ, মিরাসু ফিল জান্নাহ। আপনি যদি আত্মীয়র, আপনার যদি নিজের কোনো ওয়ারিসের যদি আপনি ভাগ যদি আপনি কেটে নেন, ক্বাতা আল্লাহু লাহু মিরাসাহু ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত থেকে আপনার ভাগ কেটে নেন। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি যা করছি তাহলে আল্লাহ রেকর্ড করছেন। শুধু রেকর্ড করবেন এমনটা নয়, কিয়ামতের দিনে বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাগুলো পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমলনামা যাওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আমাকে বলতে হবে না। বান্দা সেদিন আফসোস করবে আর বলবে কে এমন কথা, সাধারণ কোনো বিষয় নয়, রাতের বেলা আমার দ্বারা একটি অন্যায় সংগঠিত হয়ে গিয়েছে, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, জমিনের কোনো মানুষ দেখে নাই, শুধুমাত্র আমি নিজ থেকে দেখেছি। এমন সময় আল্লাহ তাআলা সেদিন কিন্তু আপনাকে বলবে পড়ো তোমার আমলনামা। বান্দা সেদিন আফসোস করবে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলবে এমন কি কিতাব আমার সামনে নিয়ে আসলে, যেই কিতাবে আমি দেখি ওই রাতের আধার কোনো মানুষ জানে না আমার দ্বারা একটা পাপ হয়ে গিয়েছে, কিন্তু এই পাপটার কথা যেহেতু পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু আমার এখানে খাতা থেকে তো এখানে মিস হয়ে যায় নাই, সব কিছু আমি দেখছি। আল্লাহ যেহেতু ভুল করেই ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ সেদিন বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি কি জানো না তোমাকে একটা দীর্ঘ হায়াত দান করেছি, কিন্তু আজকে দীর্ঘ হায়াত তুমি পাওয়ার পরেও কিন্তু যখন তুমি সংশোধন হয়ে যাও নাই, আজকে তোমার কোনো রেহাই নাই। আল্লাহ বলবে আমি তোমার জন্য রেখে দিয়েছি, কি আমার জন্য নিয়ে এসেছো বলো? বান্দা সেদিন বলবে মাযা সনাতা ফিহা, কিছুই নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা ফরমান জারি করে দিবেন, ফরমানটা হলো হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবে ঠিক আছে, তোমাদের যেহেতু কিছুই নিয়ে আসতে পারো নাই, দীর্ঘ একটা সময় তোমাকে জীবনে আমি দান করেছিলাম, এই জীবন তুমি যেহেতু শূন্য আমার কাছে নিয়ে এসেছো, আজকে তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য আমি জাহান্নাম বরাদ্দ করে রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আপনারা কি জাহান্নামী হতে চান? এই পৃথিবীতে কেউ চায় না। শুধু এটা নয়, হিন্দুরাও যেতে চায় না। যেতে চায় না, তারা লেখে স্বর্গীয়, লেখে না? শুধু তাই নয়, আপনি আমি চিন্তা করি, দোয়া করি, আল্লাহ আমি কি জান্নাতে যাব কি না, আল্লাহর কাছে আমরা বলি না? কিন্তু হিন্দুদের যখন মারা যায় দেখবেন তারা লেখে
স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত। অর্থাৎ আপনি আমি টেনশনে আছি যে স্বর্গে যাব কি যাব না, আর এরা স্বর্গীয় স্বর্গে আছে। কথা কি আমার বুঝতে পারতেছেন? তাহলে স্বর্গের টান শুধু আমাদেরও নয়, ওনাদেরও আছে। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের চেয়ারম্যান মহোদয় চলে যাবেন, ব্যস্ততা আছে, কিছু সময় কথা বলবেন, আপনারা একটু সময় দেন ওনাকে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রথমেই বুঝিয়েছি অপসংস্কৃতি আর এই যাবতীয় যত রকমের অপরাধ রয়েছে সমাজ থেকে দূর করার জন্য প্রথম মেসেজ হলো কাকে ভয় করে চলতে হবে। আরো জোরে বলেন কাকে? আমার দ্বারা যেন কোনো গুনাহ সংঘটিত না হয় এই চিন্তা আমাকে করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর মানুষকে আমি যতগুলো নসিহত করেছি তার ভিতরে একটি নসিহত হলো পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, চারজন স্পেশাল নবীকে আল্লাহ তাআলা তাদেরকে তাওহীদের দাওয়াত দেওয়ার পাশাপাশি তাদেরকে তাকওয়ার দাওয়াত পর্যন্ত দিতে বলেছেন। স্পেশাল ভাবে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবী নূহ, শুধু তুমি ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, শুধুমাত্র কেবলমাত্র শুধু তাওহীদের দাওয়াত নয়, পাশাপাশি আলা তাত্তাকুন, তাকওয়ার দাওয়াতও তোমাকে দিতে হবে। আবার লক্ষ্য করে তাকায়া দেখেন, আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকেও একই কথা বলছেন, আবার আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকেও একই কথা বলেছেন। নাম্বার 4 হলো লূত আলাইহিস সালামকে একই কথা বলেছেন সূরা শুআরার ভিতরে। চারজন স্পেশাল নবীকে আল্লাহ তাআলা এত চমৎকার করে বলেন, আলা তাত্তাকুন, আপনার কওমদেরকে আপনি তাকওয়ার দাওয়াত দিয়ে দেন। কারণটা হলো কোন কওম যদি চিন্তা ভাবনা করে ফেলে আমরা তাকওয়াবান হয়ে যাব, পরহেজগারিতা অবলম্বন করে ফেলবো, আমার বিশ্বাস ওই সমাজ আর রাষ্ট্র যেন ছোট্ট একটা হলো যেন জান্নাতের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা দেখি যারা যেখানে বসছেন সবচেয়ে অন্যায় আর দুর্নীতি বেশি। আল্লাহর ভয় আছে? কথা বলেন না কেন? যে ব্যক্তি ঘুষের টাকা খাচ্ছে বেলবেল করে, সে যদি নিজে জানতো যে আল্লাহ আমাকে তদারকি করছেন, পর্যবেক্ষণ করছেন, তাহলে ওই মানুষটা কখনোই সাধারণভাবে যেমন ভাবে চলছে থেমে যেত আর চিন্তা করতো আমার দ্বারা সম্ভব নয়। কারণটা হলো আমি যা করি সবকিছু একজন নিয়ন্ত্রণ করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়া ফাত্তাকুন। আল্লাহ বলে তোমাদেরকেও আমি একই ফর্মুলা দিয়েছি। আবার চারজন স্পেশাল নবীকে আল্লাহ একই দায়িত্ব দিলেন, তাকওয়ার দাওয়াত দাও। যদি তাকওয়ার দাওয়াত প্রত্যেকটা নবী দিয়েছেন, দাওয়াত দেওয়ার একটাই কারণ হলো যদি তাকওয়াবান আমার সমাজের মানুষরা হয়ে যায়, এই সমাজ থেকে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, জেনা থাকবে না। যখন আমি জেনার ধানে কাজে যাব তখনই আমার মনে হবে আমার সবকিছু নিয়ন্ত্রণ করছেন কে? আরো জোরে বলেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমার চোখ যা খেয়ানত করে সবটুকু আল্লাহ তদারকি করছে, ঠিক কি না? আমরা অনেক সময় মনে করি আশেপাশে কোনো মানুষ নেই, বেগানার সামনে নারী আসছে, একটু তাকাই। কিন্তু আল্লাহ বলে খাইনাতাল আয়ুন, তোমার চোখ যা খেয়ানত করবে এটাও কিন্তু আল্লাহ দেখে ফেলেন। কারণ আল্লাহ তো আপনার আমার কাছে ক্যামেরা সেট করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জেনার ধারে কাছেও তো আমরা যাব না, কারণ আমরা জানি আমরা তো একজন ধরা বাঁধার ভিতরে। নবীজির একজন সাহাবী আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। নবীজির সাহাবী ছিলেন, খেজুরের ব্যবসা করতেন। একটু দাদরাবাসী আওয়াজ দেন, কিসের ব্যবসা? আরো জোরে বলেন। খেজুরের ব্যবসা করতেন আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করলেন আবু সাঈদ আত-তাম্মা, আমি খেজুরের ব্যবসা করব, কারণ ব্যবসার ভিতরে সবচেয়ে বারাকা কে রেখেছেন? আরো জোরে বলি, কে রেখেছেন?
আর আমরা ব্যবসা ছেড়ে দিয়েছি, আমরা আরেকটা ব্যবসা জানি, সেটা হলো সুদের ব্যবসা। ঠিক কিনা? আমরা তো ব্যবসা করি, আল্লাহ কইছে ব্যবসার ভিতরে বরকত আছে, আল্লাহ কই ঠিকই আছে ব্যবসাই করি, তবে কিসের ব্যবসা? কথা বলেন না কেন? সুদ আছে সমাজে, আছে সমাজে আছে, তবে আমরা সুদখোরকে আমরা সেভাবে দেখি না। কিভাবে দেখি না, আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝবেন। আপনারা একটা জিনিস বুঝুন, মায়ের সাথে কেউ যদি সরাসরি জেনা করে, আমার কথা কি বুঝতে পারতেছেন? কোন ছেলে যদি তার আপন মায়ের সাথে যদি জেনা করে, আপনারা সমাজে তাকে এক ঘোড়া করে রাখবেন না? এটা সমাজের ভিতরেই না, এটা নিকৃষ্ট, ঠিক কিনা? এটা আপনি বলবেন। ঠিক তেমনি এই সন্তান যখন, একইভাবে আপনি যখন চিন্তা করলেন নিজের আপন মায়ের সাথে জেনা করলে তাকে আমরা সমাজ থেকে বের করে দেই, সমাজের আমরা আওতায় নিয়ে আসি না, অথচ সুদ খেয়ে 1 টাকা সুদের পেছনে লাগায়া 36 বার মায়ের সাথে জেনা করতেছে, এই সুদখোরকে আমরা সমাজ থেকে চিহ্নিত এখনো করতে পারি নাই। ঠিক আছে, ঠিক আছে কথা? তাহলে মায়ের সাথে জেনা হচ্ছে আর সেই সন্তানকে আপনি আলাদা করে রাখছেন, ডিভাইড করে বুঝিয়ে দিচ্ছেন, এ আমাদের গ্রুপের না, এ আমাদের সমাজের না, কারণ নিজের আপন মায়ের সাথে জেনা করেছে। অথচ সমাজের অসংখ্য হাজারো মানুষ সুদে টাকা লাগায়া 1 টাকা এসে 36 বার মায়ের সাথে জেনা করতেছে, অথচ তার বিরুদ্ধে কথা বলার মতো একটা মানুষও নাই। ঠিক আছে কথা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে আমাদের ভিতরে সাধারণ যে গুনাহ রয়েছে, এটা যদি তাকওয়ার উপরে থাকে তাহলে আমাদের দ্বারা হবে না। নবীজির ওই সাহাবী চিন্তা করলেন ব্যবসা করে জীবন ধারণ করব, এজন্যই তিনি ব্যবসা করেছেন খেজুরের ব্যবসা। নবীজির সাহাবী আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিন্তা করছেন, আমি ব্যবসা থেকে আমি বারাকা লাভ করতে চাই। হঠাৎ তিনি ব্যবসা করছেন, একদিন দেখেন লক্ষ্য করে তার কাস্টমার হিসাবে একটা সুন্দরী রমণী তার দোকানে চলে এসেছে। আচ্ছা বলেন, যতই আমরা কিছু হই না কেন, আমরা তো মানুষ, শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য তো বসে আছে না? শয়তান ওয়াসওয়াসা তো দেবেই। লাকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ বলছে শয়তানের টার্গেট হলো ডান দিক থেকে ধোঁকা দেয়া, বাম দিক থেকে ধোঁকা দেয়া, সামনে দিক থেকে ধোঁকা দেবে, পেছন দিক থেকে ধোঁকা দেবে। কিন্তু আমার ওই সকল বান্দাদের ভিতরে সবচেয়ে আমার কাছে কবুলিয়াত বান্দা হলো তারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছে শোনে রাখো পৃথিবীর মানুষরা, সবাই শয়তানের ওয়াসওয়াসায় নিজের দিকে ধাবিত হয়ে যায় না, কিন্তু আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ব্যবসা নিয়ে তিনি বসে আছেন। এমন সময় একটা সুন্দরী মহিলা আসছে, আর শয়তান তো চায় মানুষকে গোমরা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আবু সাঈদ আত-তাম্মারের মনে বারবার খোঁচা দেয়, এখানে সুন্দরী মহিলা আসছে, আপনার আশেপাশে কোনো লোক নাই, আপনি চলে আসুন, সুন্দরী মহিলার সাথে আপনি বিভিন্ন বিশাল একটা সময় আপনি কাটাতে পারবেন। চিন্তা ভাবনা ঠিক একই থেকে গেল, আর বারবার চিন্তা হলো শয়তান তো বারবার খোঁচা দিতে আছে যে আপনি ওই মহিলাকে আপনি ঘরে নিয়ে যান। এবার ওই সুন্দরী মহিলাকে ডাক দিলেন, এদিকে আসেন, আপনি কি নেওয়ার জন্য এসেছেন? সুন্দরী মহিলা বলছে, আমি তো সাধারণ কোনো কিছু নেব না, আমি খেজুর নেব, যেহেতু খেজুরের ব্যবসা আপনি করছেন। ঠিক আছে, আপনি যখন খেজুর নেবেন, আমার সামনে যে খেজুরগুলো দেখছেন এখানে ভালো কোনো খেজুর নাই, খেজুর যা ভালো রয়েছে সবগুলো রুমে। কোথায় কোথায় বলেন? আমার সামনে কোনো খেজুর নাই, সব খেজুর রুমে। রুমে গেলেন, এদিকে শয়তানের ওয়াসওয়াসা চলতে আছে। হঠাৎ করে আবু সাঈদ আত-তাম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুন্দরী মহিলার শয়তানের ওয়াসওয়াসা পড়ে একটু তিনি হাত ধরতে যাবেন, এমন সময় সুন্দরী মহিলা বারবার ডাক দিয়ে বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি সাবধান, আল্লাহকে ভয় করে চলুন, সাবধান হয়ে যান। এই অন্ধকার কুঠরির ভিতরে
কোনো মানুষ যদিও না দেখেন, কিন্তু একজন পর্যবেক্ষণ করছেন যে আমার কাছে, আপনার কাছে, আমার ঘরের, আমার যেই ঘর রয়েছে এখানেও ক্যামেরা দিয়ে রেখেছেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের মনেও যা দিয়েছেন সাহাবীদের মনেও একই পর্যালোচনা একইভাবে দিয়েছেন। আমার সাহাবী আবু সাঈদ আত-তাম্মার যখন শুনলেন আল্লাহকে ভয় করুন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে এবার আবু সাঈদ আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। বারবার চিন্তা করছেন আমার তো ভুল হয়ে গিয়েছে। কি চিন্তা? আমার তো ভুল হয়ে গিয়েছে। সাধারণ শুধুমাত্র কেবলমাত্র একটা হাত ধরতে যাবেন, এমন সময় ওই যুবতী বলছে আল্লাহকে ভয় করো, আর কোনো সামনে অগ্রসর হন নাই। চলে গেলেন নবীজির দরবারে। ওগো আল্লাহর নবী, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি সবচেয়ে বেশি গুনাহ করে ফেলেছি। কি এমন গুনাহ করেছেন আমার আপনি? সঙ্গে সঙ্গে আবু সাঈদ বলে, সবকিছু যখন এক্সপ্লেইন করে, যখন সবকিছু বর্ণনা দিয়ে দিলেন আমার নবীজির সামনে, ও রাসূল আপনি একটা কিছু বলুন, আপনি একটা কিছু বলুন, আমি কি ক্ষমা পাবো নাকি? আপনি একবার শুধু বলুন। আবু সাঈদ আত-তাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কাঁদছেন আর নবীজিকে বলছেন আপনি একটু আল্লাহর কাছ থেকে ক্ষমার জন্য একটু প্রার্থনা করুন। কিন্তু একটাই কথা হলো আমার নবীজির ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও আবু সাঈদ আত-তাম্মার, নিজ থেকে আমি কোনো কথা বলি না, যা বলি আমার নিজ থেকে একটা কথাও আমার বের হবে না। যা বলি আল্লাহ যা ওহী করে আমার কাছে পাঠিয়ে দেন আমি ততটুকুই বলতে পারি, আর বেশি বলতে পারি না। কিন্তু আবু সাঈদের মন মানে না। বারবার একটাই চিন্তা হলো, কেমনে আমি এখান থেকে ক্ষমা পাবো? একটু আওয়াজ দিয়ে বলেন, জেনা করেছিল? কথা বলেন। জেনা তো করে নাই, শুধুমাত্র হাত ধরতে যাবে, এমন সময় তার প্রতিক্রিয়া এমন। বারবার তিনি বলছেন আল্লাহ আমাকে মাফ করে দিবে নাকি? আমার নবীজি তাকে সান্ত্বনা দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ আত-তাম্মার, টেনশনের কোনো কারণ নাই। মানুষ যখন তার গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তার গুনাহগুলো, তারকে সবগুলো গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবাকা আলাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। বনি আদমের সন্তান, কত গুনাহ হয়েছে, কত পাপ করেছো, পাপ করার পরে আমার কাছে আসো আর তওবা করো, আমি সব গুনাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আবু সাঈদ আত-তাম্মারকে ডাক দিয়ে বললেন আমি ক্ষমার কথা বলতে পারবো না, তবে সাবধান, আমার একটি বিষয় বারবার মনে পড়ে যায়, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল যাও, আমার উম্মতের সামনে একজন সাহাবী বসে আছেন, এত পাগল পারা হয়ে গিয়েছেন ক্ষমার জন্য, আমি আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়ে গিয়েছি, একটি আয়াত নিয়ে তার জন্য ক্ষমার ঘোষণা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলে পৃথিবীতে যারা নাকি যেভাবে কোনো অপরাধের ভিতরে শামিল হয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে চিন্তা করেছে অপরাধ করবে, কিন্তু ভাবনায় চলে এসেছে আমার দ্বারা গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, এমন সময় আমার তদারকি যেহেতু আল্লাহ করছেন, এমন সময় সে ব্যাক হয়ে ফিরে এসেছে, আল্লাহ বলে ওই মানুষগুলোকে আমি রহমান নামের ওসিলায় তাদেরকে মাফ করে দিয়ে দেই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, তাহলে বোঝা যায় আল্লাহর কাছে মাফ চাইলে পাওয়া যাবে না? কথা বলেন না কেন? কত গুনাহ করে ফেলেছেন, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। তবে একটি কথা হলো, আল্লাহ গুনাহ মাফের জন্য প্রস্তুত রয়েছেন, তবে সেইভাবেই চাইতে হবে। তবে কি করতে হবে? সেইভাবে চাইতে হবে। আর যদি আমার ভিতরে এই যে কল্ব রয়েছে, এই কল্বটা যদি পরিষ্কার আর পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে আমার জন্য তো সুসংবাদ আল্লাহ নিজেই রেখেছেন। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যারা নাকি
আমাকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি 9টি পুরস্কার রেখে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি পুরস্কার? আরো জোরে বলতে হবে কয়টা? কয়টা? আরো জোরে। পেছনের মানুষরা ঘুমিয়ে পড়ছেন, আরো জোরে বলেন। ডান দিকের মানুষ চিন্তা করতেছে বামে তো আওয়াজ হচ্ছে, আমাদের সাউন্ড দেওয়ার দরকার কি? ঠিক কিনা? সামনে পোলা আসতেছে, একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ বলেন এই পৃথিবীতে যারা মুত্তাকি হয়, আল্লাহ বলেন যারা পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদেরকে 9টা সুসংবাদ দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মিছিল কি করেন না আপনারা? ও মিছিল তো লাগে না, সব তো অটো। আমার ভাইরা 9টা, তার ভিতরে প্রথম হলো 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর মানুষরা তোমরা যদি পরহেজগার হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও, তোমাদের জন্য প্রথম মহা সুসংবাদ হলো পৃথিবীতে যত রকমের কাজ রয়েছে সব কাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা তালাক 5 নম্বর আয়াত, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আমাদের যাবতীয় চলাফেরার মাঝে কত রকমের কঠিন কাজ আমাদের সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদের কাজগুলো সবকিছু সহজ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো যেই বান্দাগুলো পরহেজগারিতা অবলম্বন করবে, মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা করে দেবেন। কি করে দেবেন? আরো জোরে বলেন কি করে দেবেন? আর ওই বান্দাগুলো আমার কাছে যা চাইবে আমি সবটা কবুল করে নিয়ে নিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখিরা। আল্লাহ বলে মুত্তাকি বান্দার 2 নম্বর সুসংবাদ হচ্ছে আমার মুত্তাকি বান্দা যখন আসমানের দিকে 2টা হাত তুলে আমার জন্য কাঁদে, তার গুনার জন্য কাঁদে, আমি রব্বুল আলামিন আমি নিজেকে লজ্জাবোধ করি আর ওই বান্দাকে আমি ক্ষমা করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো মুত্তাকি বান্দার পুরস্কার অথবা মহা সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই মুত্তাকি বান্দাগুলো পৃথিবীর মানুষের কাছে লাঞ্ছনাকর হতে পারে, পৃথিবীর মানুষের কাছে আপত্তিকর হতে পারে, কিন্তু আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মানুষগুলো সবচেয়ে প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি 3 নাম্বার তাদের জন্য রেখে দিয়েছি। এই মানুষগুলোকে পৃথিবীর কোনো মানুষ যদি সম্মান না করে ফেলে, মনে রেখে দেন আল্লাহ বলে এই মানুষগুলোর সম্মান আমার কাছে কখনো কম নয়। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো ক্ষমা করে দেবেন। রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যারা নাকি আমাকে ভয় করে নিজেকে আত্মসংযম করে নিয়েছে গুনাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাবতীয় গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার হলো মানুষ সবচেয়ে বেশি যেটা নিয়ে পেরেশান হয়ে যায় রিস্কের জন্য। কথা বলেন ঠিক কিনা? রিজেকের জন্য মানুষ সবচেয়ে বেশি পেরেশান হয়ে যায়, কিন্তু আল্লাহ বলেন যেই বান্দা মুত্তাকি হিসাবে চলবে ওই বান্দার রিস্কের কোনো টেনশন করতে হবে না। সাধারণ আপনি একটা মানুষ, সমুদ্রে অসংখ্য পানিকে যে আল্লাহ তাআলা খাওয়ান না? কথা বলেন না কেন? খাওয়ান না? আপনি 3.5 হাত একটা মানুষ, ওই যে হাতি রয়েছে ওই হাতিকেও আল্লাহ খাওয়ান না? আরো জোরে বলেন খাওয়ান না? যদি খাওয়ায়ে থাকেন তাহলে আপনাকেও খাওয়াবেন। ঠিক আছে কথা? লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ, আকাশে যে চলমান তোমরা পাখিগুলো দেখো, তাতাওয়াক্কালুনা আলাল্লাহ লারাযাকাকুম কামা ইয়াখরুজুত তায়রু তাকুদু খিমাসান ওয়া তারাহু বিতানা। আমার নবীজি বলছেন ওই যে আকাশের ছোট্ট ছোট্ট পাখিগুলো দেখো, তোমরা তো খাবারগুলো রিজার্ভ করে রেখে দাও,
কিন্তু মনে রেখে দাও, ওই আকাশের যে পাখিগুলো উড়ন্তভাবে উড়ে যায়, এরা কি কোনো খাবার রিজার্ভ করে? আরো জোরে বলেন, কোনো রিজার্ভ করে নাকি? বাসা থেকে সকালবেলা আল্লাহর নামের তাসবিহ পাঠ করতে করতে বের হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন সন্ধ্যাবেলা যখন হয়ে যায়, আবার তার পেটটা ভরে আবার তাকে বাসায় ফিরিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দার পাঁচ নম্বরে যেটা সুসংবাদ, সেটা হলো তার রিস্কের কোনো টেনশন করতে হবে না। সাধারণভাবে আমরা কত টেনশনে থাকি, রিস্কের জন্য পেরেশান হয়ে থাকি। আমার সন্তানকে খাওয়াতে হবে, এত বড় একটা সংসার আমাকে পরিচালনা করতে হবে। আল্লাহ বলে, এই টেনশন তোমার নয়, বান্দা সৃষ্টি করেছে আমি, এর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সব প্রাণীকে আল্লাহ তাআলা খাবার খাওয়ান কি খাওয়ান না? আরো জোরে বলেন। আমার মুত্তাকি বান্দার কোনো টেনশন করার প্রয়োজন নেই। এই বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজকের জন্য আমি তাদের জন্য প্রশস্ত রাস্তা খুলে দেব। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। ওই বান্দাগুলোর কোনো টেনশনের প্রয়োজন নেই, চিন্তার কোনো কারণ নেই। ওই বান্দাগুলোর রিস্কের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ যার চান তাকেই তো অপরিমিত রিজিক দিয়ে ধন্য করেন। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে, 5 নাম্বার হলো মুত্তাকি বান্দার জন্য, ওই বান্দাদের জন্য আমি রেখে দিয়েছি অপরিমিত রিজিক। জোরে বলি সুবহানাল্লাহ। 6 নম্বরে হলো, ওই মুত্তাকি বান্দার দুনিয়া এবং আখিরাতে আমি সফলতা দান করে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবান ওয়া কাওয়াইবা আতরাবা। নাম্বার 7 হলো, যত রকমের বিপদ আপদ রয়েছে এই চলাফেরার মাঝে, সাধারণ ছোট্ট একটা জীবনের মাঝে কত রকমের আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই। আল্লাহ বলে, কোনো টেনশনের প্রয়োজন নাই, ভয় করো আমাকে, আর আমি নিজে দায়িত্ব নিয়েছি। পৃথিবীতে যত বিপদে পড়বা আমি নিজ আল্লাহ আমি তোমাকে রাস্তা বের করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। 8 নম্বর পুরস্কার হলো শাস্তির ভয় তাদেরকে করতে হবে না। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। 9 নম্বর পুরস্কার হলো আমার মুত্তাকি বান্দার জন্য শ্রেষ্ঠ একটি জান্নাত, জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। আমরা বললাম, আল্লাহ আমরা তো জান্নাতেই যেতে চাই। আল্লাহ বলে, তোমাদেরকে একটা জান্নাত দেব না। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছে, তোমাদেরকে একটা জান্নাত দেব না। আমরা বললাম, আল্লাহ কয়টা জান্নাত দেবেন? আল্লাহ বলে, যারা পরহেজগারিতা অবলম্বন করে আমার কাছে আসবে তাদেরকে আমি 2টো জান্নাতের উপহার দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফ মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কয়টা জান্নাত দেবেন? আরো জোরে বলেন, কয়টা? 2টা জান্নাত দেবেন। আমরা একটা জান্নাত হলেই আমাদের যথেষ্ট। আল্লাহ কয়টা জান্নাত দেবেন? আমরা কয়টা পুরস্কার শুনলাম? আরো জোরে বলি, কয়টা? এটা যদি আমরা পরহেজগারিতা অবলম্বন করি, মুত্তাকি হয়ে চলতে পারি, আল্লাহ তাআলা এই 9টা পুরস্কার আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যতক্ষণ কথা বলেছি, আপনারা যতটুকু কথা শুনেছেন, সামারাইজ যতটুকু বুঝেছেন,
একজন একটু বলতে পারবেন আমার আলোচনার থিমটা কি ছিল? আল্লাহর ভয়। বলেন কি ছিল? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কি? আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে আল্লাহ আমাকে কয়টা পুরস্কার দেবেন? আরো জোরে বলি কয়টা? এই 9টা পুরস্কার কোথা থেকে বলছি? কে বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করার তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একটি হাদিস বলে শেষ করে দিব। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারঈ। নবীজির কথা হলো যে যেই মানুষগুলো আল্লাহর ভয়ে কাঁদে, লা ইয়ালিজুন নার, তাদের জন্য তো জাহান্নাম নয়। কথা কি আমার বুঝতে পারছেন? হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারঈ। আপনার কি গরুর যে বাটটা আছে না, কথা বলেন নাকি? আপনাদের এখানে কোনো গরুর বাটি নাই? হ্যাঁ আছে? মাঝে মাঝে সন্দেহ প্রকাশ করছেন। হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারঈ। যখন এই যে গরুর বাট থেকে যখন আপনি কোনো দুধকে আপনি এভাবে নিংড়ায়ে যখন আপনি কোনো বাটিতে রাখেন, ওই দুধ কি আবার ফেরায়ে কি দেওয়া সম্ভব? কথা বলেন না কেন? সম্ভব নয়। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারঈ। নবীজি বলছেন যারা আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ফেলে, আল্লাহ তাআলা বলছে এদের দোয়াও আল্লাহ তাআলা এভাবেই কবুল করে থাকেন, যেভাবে ওই যেমন বাটির দুধ যেমন তাকে আবার ফিরিয়ে দেওয়া গরুকে আবার সম্ভব নয়, তেমন ওই বান্দার যে চাওয়া আল্লাহ তাআলা কখনো অসম্ভব কিছু রাখেন না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন। এই ময়দানকে কবুল করুক। জোরে বলি আমিন। এই মসজিদকে কবুল করুক। জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যতটুকু কথা শুনেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পাশে আমার ওস্তাদ বসে আছেন। আমি যখন একদম ছোট পড়াশোনা করেছি, নুরানি মাদ্রাসায় যখন ভর্তি হয়েছিলাম, হাতে ইনাদের হাতে গড়াইতো আমি। কথা আমার বুঝতে পেরেছেন? আজকে আমি যখন হুজুর আমাকে মাগরিবের পরে ফোন করেছেন, মাগরিবের পরে ফোন করার পরে প্রথম কথা আমার এক সহপাঠী দ্বারাই বলছেন, সহপাঠীর দ্বারা যখন বলছেন, আমি মনে করছিলাম যে হয়তো হুজুর অন্য কোনো কথা বলবেন। যখন আমাকে বলছেন যে 1 তারিখ কি মানে একটা ব্যবস্থা হবে বা একটা মানে ফাঁকা আসো, এটা যখন বলছেন, আমি নিজ থেকে তখন একটা আনন্দ ফিল করছি। এটা হলো যে শিক্ষকরা যখন ছাত্রদের জন্য এগিয়ে আসে, তখন আমরা ছাত্ররা একটু কি আমরা প্রাউড ফিল করি না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা যতগুলো আমার মাথার তাজ আছেন, আল্লাহ তাআলা সকলের হায়াতকে বাড়ায়া দিক। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। পাশে আপনাদের মাদ্রাসা আছে, যতগুলো দ্বীনি ভাই আছে, আল্লাহ সকল দ্বীনি ভাইকে কবুল করুক। জোরে বলি আমিন। পাশে যতগুলো ওলা এখানে শিক্ষক রয়েছেন, আল্লাহ সকল শিক্ষককে আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আমার পাশে এখানে অতিথি মহোদয়রা আছেন, আল্লাহ তাদেরকেও কবুল করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বোন আছেন, অনেক শখ করে এসেছেন, এই মা বোনদের আশাগুলোকে আল্লাহ পূরণ করুক। জোরে বলি আমিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তাদের জিন্দেগিটা গড়ে ওঠার তৌফিক দান করুক। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর